হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ভার্চুয়াল বক্সে উবুন্টু 18.04 LTS টা ইনস্টল দিতে পারবেন। আমরা ভার্চুয়াল বক্স বলতে বুঝি যেখানে আমরা একাধিক অপারেটিং সিস্টেম আমরা ইনস্টল দিয়ে রাখতে পারবো। তাহলে ফার্স্টে আমাদের ভার্চুয়াল বক্সটা ডাউনলোড দিতে হবে। এজন্য আমরা গুগলে যে ভার্চুয়াল বক্স লিখে সার্চ করব। ওকে, দেন আমরা এখানে ডাউনলোড অপশন চলে আসছে, এখানে ভার্চুয়াল বক্সের জন্য আমরা এখানে ক্লিক করব। ওকে, তো এখানে ভার্চুয়াল বক্সের বিভিন্ন অপারেটিং সিস্টেম জন্য আছে। যেহেতু আমরা এখানে উইন্ডোজ এর জন্য ভার্চুয়াল বক্স ইউজ করব, এই জন্য আমরা উইন্ডোজ হোস্ট নামে যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করে ভার্চুয়াল বক্সটা আমরা ডাউনলোড দিয়ে নেব। ওকে বন্ধুরা, দেন আমাদের ভার্চুয়াল বক্সটা ডাউনলোড হয়ে গেলে আমরা উবুন্টু 18.04 টা আমরা ডাউনলোড দিয়ে নেব। তো এই জন্য আমাদের ubuntu.com লিখে সার্চ করতে হবে। আচ্ছা, দেন আমরা এরকম উবুন্টু ওয়েবসাইটে চলে আসছি এখন। তারপর হচ্ছে আমাদের ডাউনলোড নামে যে অপশনটি আছে, আমরা এখানে ক্লিক করব। ওকে বন্ধুরা, দেন উবুন্টু ডেস্কটপ নামে যে অপশন এখানে ক্লিক করব। দেন ডাউনলোড অপশনে, দেন ডাউনলোড নাও। ওকে ওকে বন্ধুরা, আপনারা এখান থেকে উবুন্টু 18.04 টা ইনস্টল আপনারা এখান থেকে 18.04 টা ডাউনলোড দিয়ে নেবেন। দেন যখন 18.04 টা ডাউনলোড দেওয়া কমপ্লিট হয়ে যাবে, তারপর আপনারা ভার্চুয়াল বক্সটা ইনস্টল দিয়ে নেবেন। ভার্চুয়াল বক্স ইনস্টল ফলে দেওয়ার পর আপনারা ভার্চুয়াল বক্সে যাবেন। ভার্চুয়াল বক্সে যেয়ে তখন আপনারা ভার্চুয়াল বক্সে এরকম একটা উইন্ডো দেখতে পারবেন। দেন আপনার নিউ নামে যে অপশন আছে এখানে আপনারা ক্লিক করবেন। আচ্ছা, আপনারা যে অপারেটিং সিস্টেম ইউজ করবেন তার নাম আপনারা এখানে দিতে পারবেন। যেমন আমরা যেহেতু এখানে উবুন্টু 18.04 আমরা ইনস্টল দিব, এই জন্য 18.04 লিখলাম। লিনাক্স টাইপ তো অবশ্যই লিনাক্স, উবুন্টু যেহেতু আমাদের লিনাক্স এর একটা ভার্সন। দেন আমাদের ভার্সন দিতে হবে উবুন্টু 64 বিট, অথবা আরো বিভিন্ন ধরনের ভার্সন এখানে আছে। দেন নেক্সট, এখানে আমাদের মেমোরি সাইজটা অ্যালোকেট করে দিতে হবে। আমি মেমোরি সাইজটা আমি রিকোয়েস্ট করব আপনারা মেমোরি সাইজটা আপনারা গ্রিন যে কালারটা আছে আপনারা এই পর্যন্ত সিলেক্ট করেন। ওকে, দেন নেক্সট, ক্রিয়েট, নেক্সট। এখানে স্টোর অন ফিজিক্যাল হার্ড ডিস্ক, আপনারা এখানে ফিজিক্যাল হার্ড ডিস্কটা অবশ্যই ডাইনামিক্যালি অ্যালোকেটেড রাখার চেষ্টা করবেন। দেন নেক্সট। আচ্ছা, আপনারা এখানে আপনাদের যে উবুন্টু 18.04 টা আপনারা কত সাইজের মধ্যে আপনারা ইনস্টল দিয়ে রাখবেন, সেটা এখানে আমাদের ফাইল লোকেশন সাইজ, আমাদের যে সাইজটা কতটুকু হবে। আমি অবশ্যই এখানে 60.56 জিবি। ঠিক আছে, আপনারা এর কম বেশি করতে পারেন, এটা আপনাদের ব্যাপার। তা আমি বলবো 60.56 দিলে এটাই বেটার সবচেয়ে। দেন আমাদের ক্রিয়েট। ওকে, তাহলে আমাদের এখন নেক্সট অপশন হচ্ছে আমাদের সেটিং যেতে হবে। ওকে, তারপর অ্যাডভান্সে ক্লিক করবেন। তখন আমাদের এই যে ডিসেবল অপশনগুলো আছে এগুলো আমরা বাই ডিরেকশনাল করে দেব। ওকে, বাই দেন যেতে হবে সিস্টেমে প্রসেসর, এখানে আমরা প্রসেসর 4 সিপিইউ করে দিচ্ছি। ডিসপ্লে কোনো কিছু নাই। মেইন ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমাদের স্টোর নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করব। দেন হচ্ছে কন্ট্রোলার আইডি, যেখানে এখানে এমটি নামে যে অপশন আছে এখানে আমরা ক্লিক করে এখানে যে ডিস্কের মতো অপশন আছে এখানে আমরা ক্লিক করব, ডিস্ক। তারপর ক্রিয়েট এ ভার্চুয়াল অপটিক্যাল ডিস্ক। আচ্ছা, দেন হচ্ছে আমাদের অ্যাড অ্যাড নামে যে অপশনটি আসবে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে আমাদের যে উবুন্টু যে ফাইলটা, যে আমাদের এক্সটেনশন ফাইলটা আছে ডিস্কটা, আমরা এটা চয়েস করে এখানে নিয়ে আসবো উবুন্টু ফাইল। বন্ধুরা, চয়েস, ওকে, কমপ্লিট। ওকে, দেন নেক্সট কাজ হচ্ছে আমাদের এক্সট্রা যে বাটনটা আছে আমরা এখানে এক্সট্রা বাটনে ক্লিক করব।
ওকে, আমরা F12 নামে যে অপশন F12 কিবোর্ডটা ক্লিক করব, প্রেস করব। ওকে। ওকে বন্ধুরা, তাহলে আমরা এখানে আমাদের যেহেতু আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করি, তো আমরা এখানে কিবোর্ডটা আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেব। আদার অন্য কোনো ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করা যাবে, আপনারা যেটা আপনার ভালো মনে করেন আপনারা ওইখান এটা সিলেক্ট করে নেবেন। যেহেতু আমি ইংলিশ একটু ভালো, ইংলিশ সিলেক্ট করে নেব। দেন হচ্ছে আমাদের ইনস্টল উবুন্টু, এখানে ক্লিক করব। ইনস্টল কিবোর্ড, দেন ইংলিশ কিবোর্ড লেআউট আমাদের ইংলিশ ইউএস। ওকে, দেন কন্টিনিউ। দেন হচ্ছে আমাদের আপডেট অ্যান্ড আদার সফটওয়্যার, ইনস্টল থার্ড পার্টি সফটওয়্যার ফর গ্রাফিক্স অ্যান্ড ওয়াইফাই হার্ডওয়্যার অ্যান্ড এডিশনাল মিডিয়া ফরম্যাট, এটা আমি ক্লিক করে দেব। দেন কন্টিনিউ। দেন হচ্ছে আমাদের ইনস্টল নাও। ইনস্টল নাওতে ক্লিক করব। ওকে। If you continue, the change listed below will be written to the disk, otherwise you will be able to make further changes manually. The partition table of the following device change. ওকে, আমাদের এখানে দেন কন্টিনিউ করে দেব বন্ধুরা। যেহেতু আমাদের লোকেশন ঢাকা, তাহলে আমরা লোকেশন ঢাকাই রাখবো আমরা। আদারওয়াইজ আপনাদের আপনাদের যে যার লোকেশন এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন। এখানে আপনি ক্লিক করে চেঞ্জ করতে পারবেন, সমস্যা নাই। দেন হচ্ছে কন্টিনিউ। আচ্ছা, এন্ড ইউর নেম, যেমন আমি যদি এখানে SAIN, সাইন ইমাম ভাইট। ওকে, ভার্চুয়াল বক্সটা এখান থেকে আমরা ওকে কমপ্লিট। এখানে আপনাদের ইউর নেম, আপনার নাম দিতে পারবেন, দেন হচ্ছে আপনার কম্পিউটার নেম দিতে পারবেন, দেন হচ্ছে আপনার পাসওয়ার্ড দিতে পারবেন, পাসওয়ার্ড 0। ওকে বন্ধুরা, আপনারা এখানে আপনাদের উবুন্টুর জন্য পাসওয়ার্ড এবং হচ্ছে যে আপনারা কম্পিউটার নেম এবং আপনার নাম দিতে পারবেন। হচ্ছে আপনারা কন্টিনিউ।
ওকে বন্ধুরা, আমাদের কিছুক্ষণ সময় নিবে, এজন্য আমি ভিডিওটি পোস্ট করে রাখলাম। ওকে বন্ধুরা, আপনারা দেখতেছেন আমাদের Ubuntu 18.04 ইনস্টল কমপ্লিট। এখন আমরা install is complete. You need to restart the computer in order to use the new installation. আচ্ছা, আমরা এখানে আমরা এখানে Ubuntu রেজিস্টার দিতে পারি, কিন্তু আচ্ছা আচ্ছা, ওকে ওকে বন্ধুরা, রেজিস্টার নাও। ওকে, একটু ওয়েট করুন। ওকে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের উবুন্টুর উইন্ডো চলে এসেছে। উইন্ডো, ওকে ওকে বন্ধুরা, আপনার এই যে আমাদের একটা আইকন আছে, আমরা এখানে ক্লিক করে আমাদের সেটিং যেতে পারি। ওকে বন্ধুরা, ইনস্টল কমপ্লিট হওয়ার ফলে আমরা এখন উবুন্টু যে মেইন উইন্ডো আছে, আমরা এখানে চলে আসছে। এখন আমরা ইনস্টল উবুন্টু যেখানে আছে এটা আমরা ক্লিক করব। ওকে ওকে বন্ধুরা, নো, এটা দেন আমাদের ইনস্টলেশন কমপ্লিট। আমরা এখন উবুন্টু ইউজ করতে পারবো এখান থেকে। আপনারা এখানে উবুন্টুর বিভিন্ন ধরনের ফাইল ইউজ করতে পারবেন। দেন ফাইল আছে, দেন আর কি বন্ধুরা, ইউজার। ওকে বন্ধুরা, এখানে আপনারা এই যে যখন আপনাদের এই উইন্ডো চলে আসবে, যেমন হচ্ছে যে এই উইন্ডোজটা, তখন আপনাদের অ্যাকাউন্ট দিয়ে আপনারা এখান থেকে লগ ইন করতে পারবেন। এজন্য আপনাদের যেতে হবে লাইভ সেশন ইউজার, এখানে ক্লিক করবেন। দেন হচ্ছে আমাদের লগ আউট, তারপরে অ্যাকাউন্ট সিটিং, বিভিন্ন ধরনের অপশন। যেমন লগ আউট যদি আমি করি, এখানে লগ আউট সেশন ইউজার, লগ আউট। ওকে বন্ধুরা, তাহলে আমার এখান থেকে লগ আউট হয়ে গেল। ওকে, এখন আমি আবার যদি লগ ইন করতে চাই, তখন আমরা এখানে হচ্ছে লাইভ সেশন ইউজার, এখানে ক্লিক করতে হবে। ওকে ওকে বন্ধুরা, তাহলে আমাদের আবার এখানে কিন্তু উইন্ডো চলে আসছে। আমরা এখান থেকে উইন্ডোজের যে ফাইলগুলো আছে উবুন্টুর, আমরা এগুলো ইউজ করতে পারবো। ওকে বন্ধুরা, আর যদি আপনাদের কোথাও ইনস্টল দেওয়ার জন্য কোনো সমস্যা বা কোনো প্রবলেম যদি হয়, তাহলে আপনারা কমেন্ট করতে পারবেন, এবং কমেন্ট করার চেষ্টা করবেন। যদি কোনো সমস্যা হয়, আমি অবশ্যই আপনাদেরকে সমাধান দিব। আচ্ছা, ওকে, আপনারা তারপর লাইভ সেশন ইউজার যে অ্যাকাউন্ট সেটিং আছে, আপনার অ্যাকাউন্ট সেটিং এ যেতে পারবেন। অ্যাকাউন্ট সেটিং এ যে আপনারা যে লাইভ সেশনের যে ইউজার নেমটা আপনি এখানে চেঞ্জ করতে পারবেন, অথবা ইউজার দিতে পারবেন, ইউজার সেট করতে পারবেন। যেমন এখানে আমি হোসাইন, লগ ইন অটোমেটিক্যালি অটোমেটিক লক করে দিলাম। পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড 710510510। ওকে, থ্যাঙ্কস।
ওকে বন্ধুরা, তাহলে এখন যদি আমি আপনাদেরকে এখন যদি আপনি লাইভ সেশন ইউজার যদি লগ আউট করে দেন, লগ আউট, তাহলে আপনার লাইভ সেশন ইউজারে যখন ঢুকবেন তখনই আপনাদের একটা পাসওয়ার্ড চাবেন, যেহেতু আমি পাসওয়ার্ড এখানে সিলেক্টেবল করে দিছি 14851। ওকে বন্ধুরা, আপনি দেখতে পাচ্ছেন। ওকে, ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে বলবো, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বেশি বেশি করে বন্ধুদের মাঝে ভিডিওটি আপনারা শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।